মানে কারিনা কায়সার এই জুলাই আন্দোলনের সাথে ছিলেন? ছিল, জুলাই আন্দোলনের সাথে ছিল, শেয়ার করে কিছু নাই। এবং একটা পোস্টে সে যখন আমার মনে হয় 1 তারিখ বা 30 তারিখে একটা পোস্টে সে দিছে স্টেপ ডাউন হাসিনা, এরকম করে একটা পোস্ট দিছে আর কি। আমি বললাম, কারিনা এই যে পোস্টগুলি দিচ্ছ, তোমার তো যে কোনো সময় তোমাকে তো পুলিশ অ্যারেস্ট করবে, কারণ পুলিশের ওই সময় দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের মোবাইল ঘাইটা এই ঘাইটা যখনই দেখা যাচ্ছে যে সরকারের এগেনস্টে কোনো এরকম পোস্ট দিচ্ছে তাদেরকে অ্যারেস্ট করতেছে। তো কারিনা তোমাদের অ্যারেস্ট করলে এখন মানে আমাদের অবস্থা কী হইব? তোমাদের তো সেই অভ্যাসটা তো মানে তোমাদের তো সেরকম কিছু নাই, অ্যারেস্ট করলে তুমি তো ইয়েই করতে পারবে না, থাকতেই পারবে না তুমি থানা এবং হাজতে। তখন আমার 2 ছেলে ছিল, তারাও বললাম যে তোমরা সাবধানে থাকো, যেভাবে গুলি করতেছে, যেভাবে ইয়ে করতেছে। তখন তো ওই আবু সাইদ মারা গেল, অনেকে মারা যাচ্ছে, অনেকে পানি দিতে গিয়ে তার গুলি লাগছে। পানি খাবেন, পানি, ওই যে একটা ছেলেটা কী নাম জানি উত্তরায় মারা গেল। তো এরকম যেভাবে গুলি করতেছে এবং পুলিশরা, আমি যে সাবধানে থাকো, তোমরা এরকম ফ্রন্ট লাইনে যাও না। না, আমরা যারা এই মিছিল করে ওদেরকে আমরা পানি টেনে দিয়ে হেল্প করি, আমরা ওদের সমর্থনে আসছি ছাত্রদের। তার মানে কারিনা কায়সার একটা পোস্ট দিয়েছিলেন স্টেপ ডাউন হাসিনা, মানে কিন্তু আমরা একটা ছবি কি দেখতে পারবো কিনা, আমার সহকর্মীরা একটু দেখাতে পারবেন কিনা, আমরা যদি একটু দেখি তাহলে সেই ছবির মধ্যে আমরা দেখব যে কারিনা কায়সারের সাথে শেখ হাসিনার খুবই ভালো হাসি খুশি একটা ছবি আছে। এবং আমরা যতটুকু জানি যে সিআরআইয়ের হয়ে তিনি ওইখানে গিয়েছিলেন ইউথদের, কি ছিল ঘটনাটা? ওইখানে একটা দাওয়াত পাইছিল, তো হঠাৎ করে কারিনা বলতেছে যে আমার তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই ছবিটার এই ছবিটা আমরা বোধহয় ডানাকে দেখতে পাচ্ছি, ডানা, হ্যাঁ, কারিনা কায়সারকে দেখতে পাচ্ছি এখানে। আমার মনে হয় 200-300 বা আরো ছিল, কিন্তু তাদের সাথে তিনি দাঁড়িয়েছিলেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটরই এখানে আছে। জি, অনেক এখানে দাওয়াত করছে, কিন্তু কারিনা কিন্তু কোনো পলিটিক্সের সাথে ছিল না। আচ্ছা, কিন্তু এই অনুষ্ঠানটাকে কেন তাদের ডাকা হয়েছিল? এই অনুষ্ঠানে ডাকছিল, উনি একটা বক্তব্য রাখবে যাতে করে মানে কন্টেন্ট ক্রিয়েটররা তাদের এগেনস্টে কিছু না করে, বা এরকম কিছু একটা অনুরোধ করছে যে আপনারা সঠিক ইয়েগুলি দেন। আচ্ছা, মানে ভুল কোনো তথ্যওয়ালা কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন না, এই ধরনের কিছু কথাবার্তা বলছে আর কি। আমি এত মানে মনে নাই, একটু বেশ আগের কথা। কিন্তু কারিনার আসলে শেখ হাসিনার প্রতি যে এক ধরনের ভালো লাগা, সেটা কাজ করতো না, সে পলিটিক্সে কোনো ছিল না, কিন্তু সে জুলাই আন্দোলনের সময় ভালো বলতো। হ্যাঁ, একটা ভালো কাজ করছে ভালো বলতো, আর খারাপ রে সে খারাপই বলতো। আপনি কি একজন কায়সার হামিদ হিসেবে মনে করেন যে গণভবনের যে লুটপাটটা সেদিন হয়েছে সেটা আসলে সঠিক ছিল? আপনার এটা হলো একটা ক্ষোভের বহির প্রকাশ, কথাটা বুঝেন। শুধু গণভবনের কথা বলতেছি না, আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে সারা বাংলাদেশে যত মনে করেন এমপি ছিল, যারা ওই সময় আওয়ামী লীগের ধরেন জেলা সভাপতি, থানার সভাপতি, প্রত্যেকটা বাসায় তো এই অবস্থা, লুটপাট হয়েছে একদম। মানে কোন বাসা বাদ গেছে? কোন বাসাটায় যে আওয়ামী লীগের নেতা যে বাসায় ছিল বা কোনো লুটপাট হয় না? আমি তো এইটার সেটা হচ্ছে, কিন্তু যেহেতু সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী এবং গণভবনটা একটা আইকনিক জিনিস ছিল, সেখানে গণভবনে কোনো নিরাপত্তা ছিল না তো ওই সময়। তো গণভবনে যারা ছিল, এই যারাই করেছে কিনা, যারাই করে থাকুক, সেটা আপনার কাছে কি সঠিক মনে হয়েছে কিনা? না, সঠিক মনে হয়েছে মানে আমার মনে হয় যে ওনার যেটা হলো, এরকম দেশ ছাড়া উচিত হয় না, নাম্বার 1। উনি যদি প্রথম 5 তারিখে আগেই যদি বলতো ঠিক আছে আপনারা যখন চাচ্ছেন না, ওকে আমি ইয়ে করি, দাবি দেওয়া মেনে নেওয়া, উনি অনেক আগেই এই দাবিটা মেনে নেওয়া উচিত ছিল। ওই লাস্ট পর্যন্ত এটা রাখা উচিত হয় না, এটা আমার ব্যক্তিগতভাবে। এবং উনি যদি কোর্ট ফেস করতো, কারণ ধরেন বঙ্গবন্ধু জেল খাটছে, আপনার এরশাদ সাহেবও জেল খাটছে, আপনার খালেদা জিয়া উনিও জেল খেটেছেন, আপনার শেখ হাসিনা সেও তো 1/11 ওই সময় তো জেলে গেছিলো। তো উনি তো ইয়ে করতে পারতো যে ঠিক আছে আমি হত্যা করি নাই, বা যে কোনো একটা আমি বিচারের সম্মুখীন হব। তো ওই পালিয়ে যাওয়ার পর থেকেই মানুষ আরও চড়া হয়েছে এরকম। তো ওই সময় সিচুয়েশনটা ছিল এমন যে এখানে সঠিক আর বেঠিক বিচার করার কোনো উপায় নেই। ফুটবলের প্রাণ ছিল যে কায়সার হামিদ, এবং তিনি রানী হামিদের পুত্র, এম এ হামিদের পুত্র, এবং ভীষণ রকমের মানুষের কাছে থাকা মানুষ। সেই ফুটবলার যিনি সবার কাছে প্রিয়, তিনি এই ধরনের একটা সময়ে এই উৎসবটা করার ব্যাপারে এখন কি আপনার রিগ্রেট হয় নাকি ওইটা উৎসবও না? মানে আমরা যে এখানে উৎসবও না, মানে আমরা যে জাস্ট দেখতেছি যে কাকুলি মোড়ে যে একটা মানে এরকম একটা অবস্থা, যে হঠাৎ করেই মানে যেখানে 16 বছরের একটা সিংহাসন হঠাৎ করে পতন হইল, এত হাজার হাজার মানুষ, এই খালি আমরা মিছিলগুলি দেখতেছি যে মানুষ খালি যাচ্ছে আর আসতেছে, সবাই রাস্তায় আনন্দ করতেছে। এটাই জাস্ট হইল
ফান করা আর কি, মানে আমরা দাঁড়াইছি যে আসলে ফান বসতো, এটা হইলো ওইটুকুই, আর কিছু না। এটি কি আসলে এমন যে ফুটবলার কায়সার হামিদ এক ধরনের পলিটিক্যাল পরিচয় তখন দেখিয়ে ফেলেছেন, এটা কি আপনার মনে হয়েছে তখন, বা এখন মনে হয় যে ওইটা করাতে আপনি ভীষণ এগেনস্ট আওয়ামী লীগ বা শেখ হাসিনা এবং কারো ফরে, সেটা জামাত হোক, এনসিপি হোক, ছাত্ররা হোক, বিএনপি না, হোক, না, না। এমন একটা ডিভাইডেশনে আপনি পড়ে গেছেন কিনা? না, না, এরকম কিছু তো আমার ইয়ে করে না, কারণ আমি তো অ্যাকচুয়ালি আওয়ামী লীগের কোনো কমিটিতে নাই, কিংবা বিএনপির কোনো কমিটিতে নাই, কিছু না। আমি অ্যাকচুয়ালি জাকের পার্টি করি এবং জাকের পার্টির কমিটিতেই আমার নাম আছে। কাজেই আমার এখানে কারো পক্ষে বিপক্ষে যাওয়ার তো কোনো ইয়ে নাই। এখানে জাস্ট হইলো মানুষরা উল্লাস করে যাচ্ছে, আমরা দেখতেছিলাম এটা।